আচ্ছা, কম্পিউটারে যখন আমরা কাজ করি তখন তো কত কিছুই করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যখন আমরা একটা ফাইলে কাজ শেষ করে ছোট্ট করে সেভ বাটনে একটা ক্লিক করি, পর্দার আড়ালে আসলে কি বিশাল একটা কাণ্ড ঘটে যায়। চলুন আজকের এই আলোচনায় সেই অদৃশ্য জগতের ভেতরেই একবার ঢু মারা যাক। এই যে একটা সাধারণ ক্লিক, আমাদের কাছে তো মনে হয় মুহূর্তের মধ্যে কাজটা হয়ে গেল, কিন্তু এর পেছনে সফটওয়্যার আর হার্ডওয়্যারের যে কি অসাধারণ এক বোঝাপড়া লুকিয়ে আছে, সেটাই আমরা আজ দেখব। মানে একটা সাধারণ নির্দেশ কিভাবে লক্ষ লক্ষ হিসেব নিকেশের মধ্যে দিয়ে গিয়ে সত্যি সত্যি কাজটা করে ফেলে। তো এই পুরো ঘটনার পেছনের মূল কারিগরটাকে, সে হচ্ছে অপারেটিং সিস্টেম বা ওএস। এটাকে ভাবতে পারেন একজন দক্ষ ম্যানেজারের মতো, যে পর্দার আড়ালে থেকে পুরো কম্পিউটারের সব কাজ একদম নিখুঁতভাবে সামলায়। আমাদের দেওয়া প্রত্যেকটা নির্দেশ সবার আগে কিন্তু এই ম্যানেজারের কাছেই পৌঁছায়। আচ্ছা, তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। ধরুন একটা ওয়ার্ড প্রসেসরে কিছু লেখা হলো। মজার ব্যাপার হলো, ওই প্রোগ্রামটা কিন্তু নিজে নিজে ফাইলটা হার্ড ড্রাইভে সেভ করতে পারে না, তার জন্য অপারেটিং সিস্টেমের সাহায্য লাগে। আর এই সাহায্য চাওয়ার একটা বেশ ফর্মাল বা আনুষ্ঠানিক উপায় আছে। ব্যাপারটা হলো, কম্পিউটারের ভেতরে নিরাপত্তার জন্য দুটো আলাদা জগৎ বা মোড আছে। একটা হলো ইউজার মোড, যেখানে আমাদের সব অ্যাপ্লিকেশন মানে ওয়ার্ড প্রসেসর বা গেমগুলো চলে, ওদের ক্ষমতা খুব সীমিত। আর অন্যটা হলো কার্নেল মোড, যেটা অপারেটিং সিস্টেমের নিজস্ব এলাকা, সেখানে তার যা খুশি করার ক্ষমতা আছে। তো বুঝতেই পারছেন, কারণেই একটা সাধারণ প্রোগ্রামকে ওই সুপার পাওয়ারফুল ওএসের কাছে খুব নিয়ম মেনে অনুরোধ করতে হয়। আর এই যে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা, কম্পিউটারের ভাষায় একেই বলে সিস্টেম কল। এটা অনেকটা অফিসে একজন কর্মী যেমন তার বসের কাছে একটা কাজের জন্য ফর্ম ভরে আবেদন করে, ঠিক সেরকম প্রোগ্রামটা সিস্টেম কলের মাধ্যমে ওএসকে বলে আমার এই কাজটা মানে ফাইলটা সেভ করে দিতে হবে। দেখুন পুরো ব্যাপারটা কি দারুণভাবে সাজানো। প্রথমে প্রোগ্রামটা একটা বিশেষ সংকেত পাঠায়, যাকে বলে ট্র্যাপ। এটা কার্নেল মোডে ঢোকার একটা সিক্রেট পাসওয়ার্ডের মতো। সাথে সাথে নিয়ন্ত্রণ চলে যায় ওএসের হাতে। ওএস তখন দেখে নেয় ঠিক কি করতে বলা হয়েছে, তারপর সেই কাজটা করে দেয়। আর কাজটা যেই শেষ হয়, সাথে সাথে নিয়ন্ত্রণ আবার প্রোগ্রামের কাছে ফেরত চলে আসে। পুরো ঘটনাটা কিন্তু ঘটে যায় 1 সেকেন্ডেরও কম সময়ে। বেশ, তাহলে অপারেটিং সিস্টেম তো অনুরোধটা পেয়ে গেল। এখন তার কাজ হলো আসল হার্ডওয়্যারের সাথে কথা বলা, মানে আমাদের হার্ড ড্রাইভের সাথে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, ওএস হার্ড ড্রাইভকে কাজটা করতে তো বলল, কিন্তু হার্ড ড্রাইভ যে কাজটা শেষ করেছে সেটা ওএস বুঝবে কিভাবে? একটা উপায় হতে পারত পোলিং। ভাবুন তো ব্যাপারটা, সিপিইউ যদি খালি হার্ড ড্রাইভকে খোঁচাতে থাকে, হয়েছে, এখন হয়েছে, তোমার কাজ শেষ। এটা তো খুবই বিরক্তিকর আর অদক্ষ একটা পদ্ধতি। এতে সিপিইউর অনেক মূল্যবান সময় নষ্ট হয়, তাই না? এর থেকে অনেক বুদ্ধিমানের মতো একটা সমাধান আছে, আর সেটাই হলো ইন্টারাপ্ট। যখন হার্ড ড্রাইভের কাজ শেষ হয়ে যায়, তখন সে সিপিইউকে একটা ছোট্ট সিগন্যাল পাঠায়। এটা অনেকটা কাঁধে আলতো করে টোকা দিয়ে বলার মতো, শুনুন, আমার কাজটা হয়ে গেছে। এতে সিপিইউ তার অন্য কাজ স্পোকলি করতে পারে, আর সিগন্যাল পেলেই শুধু এদিকে মনোযোগ দেয়। কি দারুণ কার্যকর একটা ব্যবস্থা! মানে শুধু যে হার্ড ড্রাইভের কাজ শেষ হলেই ইন্টারাপ্ট হয় তা কিন্তু না। দেখুন, কত কারণে হতে পারে। কোনো প্রোগ্রামে ভুল হলে সিস্টেমের নিজের টাইমার থেকে, এমনকি কোনো হার্ডওয়্যার ফেলিওর হলেও ইন্টারাপ্ট তৈরি হয়। এটা আসলে পুরো সিস্টেমের একে অপরের সাথে কথা বলার একটা মূল মাধ্যম। এখন চলুন দেখি, এই যে ইনপুট আউটপুটের অনুরোধটা, এটা আসলে কিভাবে ম্যানেজ হয়। এটা অনেকটা একটা বিল্ডিংয়ের মতো, যেখানে কয়েকটা তলা বা লেয়ার আছে। প্রত্যেকটা লেয়ারের কাজ ভাগ করা। আমরা একদম নিচ থেকে উপরের দিকে দেখব। একদম নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে আছে আসল হার্ডওয়্যারটা, মানে আপনার হার্ড ড্রাইভ বা এসএসডি। সফটওয়্যারের যত কারসাজি, তার সব কিছুর শেষ লক্ষ্যই হলো এই ফিজিক্যাল ডিভাইসটাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া। ডেটা কিন্তু এখানেই লেখা বা পড়া হয়। হার্ডওয়্যারের ঠিক ওপরের তলাতেই আছে ইন্টারাপ্ট হ্যান্ডলার। হার্ডওয়্যার যখন কাজ শেষ করে ওই যে একটা সিগন্যাল পাঠায়, এই লেয়ারটা সেটাকে সবার আগে ধরে। তারপর যে প্রোগ্রামটা উত্তরের অপেক্ষায় ছিল তাকে গিয়ে জাগিয়ে তোলে, বলে, ওঠো, তোমার কাজ হয়ে গেছে। এর পরের লেয়ারটা হলো ডিভাইস ড্রাইভার। এই ড্রাইভারগুলো হচ্ছে একজন দোভাষীর মতো। প্রত্যেকটা হার্ডওয়্যারের তো নিজস্ব ভাষা আছে, তাই না?
ড্রাইভার সেই ভাষাকে অপারেটিং সিস্টেমের বোঝার মতো করে অনুবাদ করে দেয়। ড্রাইভার না থাকলে ওএস কোনো হার্ডওয়্যারের সাথে কথা বলতে পারত না। আর একদম ওপরে আছে এই লেয়ারটা, যেটা সব ডিভাইসের জন্য কমন কাজগুলো করে, যেমন ধরুন ফাইলের নাম দেওয়া, ডেটা সুরক্ষিত রাখা, বাফারিং করা, এইসব। এটা ওপরের অ্যাপ্লিকেশনগুলোর জন্য একটা সহজ আর একই রকম পরিবেশ তৈরি করে দেয়, যাতে তাদের নিচের হার্ডওয়্যার এত জটিল সেটা নিয়ে মাথা ঘামাতে না হয়। তো আমরা একটা ক্লিকের ভেতরের গল্পটা তো দেখলাম, এবার একটু জুম আউট করে ভাবি। এই যে এত বড় একটা সিস্টেম, এই অপারেটিং সিস্টেমগুলো আসলে বানানো হয় কিভাবে? মানে এগুলোর আর্কিটেকচার বা নকশাটা কেমন হয়? অপারেটিং সিস্টেম বানানোর দুটো মেইন স্টাইল আছে। একটা হলো মনোলিথিক, যেখানে ওএসের সব সার্ভিস, সব ফিচার, সব কিছু একটা বিশাল প্রোগ্রামের ভেতরেই থাকে। এটা খুব দ্রুত কাজ করে, যেমন লিনাক্স বা উইন্ডোজ। কিন্তু সমস্যা হলো এর কোনো একটা অংশ বদলাতে গেলে পুরো সিস্টেম নাড়িয়ে ফেলতে হয়। আর অন্যটা হলো মাইক্রোকার্নেল, যেখানে শুধু সবচেয়ে জরুরি কাজগুলো কার্নেলে থাকে, বাকিগুলো আলাদা মডিউল হিসেবে কাজ করে। এটা অনেক বেশি ফ্লেক্সিবল, যদিও একটু ধীর হতে পারে। এই যে এখানে একটা কথা লেখা আছে দেখুন, এটা মাইক্রোকার্নেলের মূল আইডিয়াটা বলে দেয়। এখানে একটা অংশ আরেকটা অংশের সাথে সরাসরি কথা বলে না, তারা একে অপরকে মেসেজ বা বার্তা পাঠিয়ে কাজ করে, অনেকটা একটা পোস্ট অফিসের মতো। এতে সিস্টেমটা অনেক গোছানো আর নিরাপদ থাকে। তাহলে এতক্ষণে আমরা পুরো প্রক্রিয়াটা দেখলাম, একটা ছোট্ট ক্লিক থেকে শুরু করে একদম হার্ডওয়্যার পর্যন্ত একটা অবিশ্বাস্য যাত্রা। চলুন এবার পুরো জিনিসটাকে একবার একসাথে মিলিয়ে দেখা যাক। তাহলে সংক্ষেপে গল্পটা কি দাঁড়ালো? প্রথমে প্রোগ্রাম সিস্টেম কলের মাধ্যমে সাহায্য চাইল, তারপর অপারেটিং সিস্টেম দায়িত্ব নিয়ে হার্ডওয়্যারের সাথে কথা বলল, হার্ডওয়্যার কাজ শেষ করে ইন্টারাপ্ট দিয়ে খবর জানালো, আর সবশেষে নিয়ন্ত্রণ আবার প্রোগ্রামের কাছে ফিরে এলো, আর ফাইলটাও সেভ হয়ে গেল। এই সহজ সরল কয়েকটা ধাপের কারণেই আমরা কম্পিউটারে এত সহজে কাজ করতে পারি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই যে এত জটিল একটা প্রক্রিয়া, এটা আমাদের ফোন, ল্যাপটপে প্রতি মুহূর্তে দিনে কোটি কোটি বার ঘটে চলেছে, একদম চুপচাপ, কোনো রকম ঝামেলা ছাড়াই। এটা আধুনিক কম্পিউটিংয়ের এক নীরব কিন্তু অসাধারণ সাফল্য। তো এই পুরো আলোচনাটা আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ভবিষ্যতে আমাদের চারপাশের সব ডিভাইস যখন আরও স্মার্ট আর কানেক্টেড হয়ে উঠবে, তখন একটা আদর্শ অপারেটিং সিস্টেমের কাছ থেকে আমাদের চাহিদাটা কি হবে, তার গঠন বা কাজ কেমন হওয়া উচিত বলে মনে হয়? ভাবার মতো বিষয়, তাই না?